মধ্যপ্রাচ্যের কৌশলগত ও অর্থনৈতিক ভারসাম্যে নতুন উত্তেজনার জন্ম দিয়েছে হরমুজ প্রণালীকে ঘিরে ইরানের সাম্প্রতিক সিদ্ধান্ত। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক জলপথ ব্যবহার করতে হলে ইরানকে টোল বা ফি দিতে হবে। তেহরানের এমন ঘোষণাকে সরাসরি প্রত্যাখ্যান করেছে উপসাগরীয় অঞ্চলের 6 প্রভাবশালী আরব রাষ্ট্র। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমান স্পষ্ট জানিয়ে দিয়েছে হরমুজ প্রণালীর মতো আন্তর্জাতিক বাণিজ্য পথ ব্যবহারের জন্য তারা ইরানকে কোনো ধরনের টোল দেবে না। মঙ্গলবার সৌদি আরবের উপকূলীয় শহর জেদ্দায় উপসাগরীয় সহযোগিতা জোট গালফ কোঅপারেশন কাউন্সিল জিসিসির বৈঠকে এ বিষয়ে ঐক্যমত্যে পৌঁছান সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা। বৈঠক শেষে জিসিসির মহাসচিব জাসেম মোহাম্মদ আল বুদাইউ এক বিবৃতিতে জানান, হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজ থেকে ইরানের টোল আদায়ের সিদ্ধান্তকে তারা অবৈধ ও অগ্রহণযোগ্য হিসেবে দেখছে। তার ভাষায়, জিসিসি এবং সদস্য রাষ্ট্রগুলো এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক সামুদ্রিক নীতির পরিপন্থী বলেই মনে করে এবং তারা তা মেনে নেবে না। বিশ্ব বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তার জন্য হরমুজ প্রণালীর গুরুত্ব অপরিসীম। আরব সাগর ও পারস্য উপসাগরকে সংযুক্ত করা প্রায় 166 কিলোমিটার দীর্ঘ এই জলপথ বিশ্বের সবচেয়ে ব্যস্ত কৌশলগত বাণিজ্য রুটগুলোর একটি। বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রায় 1/5 তেল ও গ্যাস এই প্রণালী দিয়েই প্রবাহিত হয়। ফলে হরমুজে যে কোনো ধরনের উত্তেজনা শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং পুরো বিশ্ব অর্থনীতির উপর সরাসরি প্রভাব ফেলে। গত 28 ফেব্রুয়ারি ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর থেকেই হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা বাড়তে থাকে। যুদ্ধ শুরুর পরপরই ইরান কিছু সময়ের জন্য এই জলপথে জাহাজ চলাচল বন্ধ করে দেয়। পরে তেহরান ঘোষণা দেয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট কোনো জাহাজ হরমুজ অতিক্রম করলে তা হামলার ঝুঁকিতে পড়বে। পরবর্তীতে ইরান কিছুটা নরম অবস্থান নিলেও নতুন শর্ত জুড়ে দেয়। তেহরান জানায়, বাণিজ্যিক জাহাজ চলাচল করতে পারবে, তবে সেক্ষেত্রে জাহাজগুলোকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGCর অনুমতি নিতে হবে এবং প্রতি ব্যারেল তেলের জন্য $1 হারে টোল পরিশোধ করতে হবে। মূলত এই সিদ্ধান্তকেই আন্তর্জাতিক জলপথে একতরফা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা হিসেবে দেখছে জিসিসি। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালীতে টোল আরোপের এই উদ্যোগ কেবল অর্থনৈতিক সিদ্ধান্ত নয়, বরং এটি আঞ্চলিক শক্তি প্রদর্শনের অংশ। ইরান একদিকে এই জলপথে তার কৌশলগত প্রভাব জোরদার করতে চাইছে, অন্যদিকে উপসাগরীয় আরব রাষ্ট্রগুলো এটিকে আন্তর্জাতিক বাণিজ্য ও আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে। জিসিসির সর্বশেষ অবস্থানে স্পষ্ট করে দিয়েছে, হরমুজ প্রণালীকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন কূটনৈতিক ও অর্থনৈতিক সংঘাতের ক্ষেত্র তৈরি হচ্ছে। ইরানের শর্ত মেনে নেওয়ার কোনো ইচ্ছা উপসাগরীয় দেশগুলোর নেই। ফলে সামনের দিনগুলোতে এই জলপথ ঘিরে উত্তেজনা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।